নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত রবিবার আমি গিয়েছিলাম কালীঘাটে বঙ্গেশ্বরীকে দর্শন করবার জন্য। লাস্ট আমি গিয়েছিলাম 2022 সালে। ওটা আমার ফার্স্ট টাইম যাওয়া ছিল। তো তখন এই স্কাই ওয়াক বা নতুন করে যে মন্দিরটা সাজানো গোছানো সেসব কিছুই ছিল না, ভাঙাচোরা ছিল আর কি। তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, তেমন ভালোভাবে মাকে দর্শন করতে পারিনি। মাকে দর্শনটা হয়তো ভালোভাবে হয়েছিল, কিন্তু মন্দির চত্বর বা আশপাশ ভালো করে ঘুরে দেখা হয়নি সেই কারণে। তো যাই হোক, হঠাৎ করেই ওই দিন দুপুরবেলায় ঠিক হলো মাকে দর্শন করতে যাব। তো বিকেলবেলায় বেরিয়ে পড়ি। সেদিনকে ছিল বেশ ঠান্ডা এবং সূর্য ওঠেনি বললেই চলে, প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, সেই ঠান্ডাকে উপেক্ষা করে আমি গিয়েছিলাম মাকে দর্শন করবার জন্য। অনেকখানি স্কাইওয়াকে হাঁটার পরে এবার মন্দির প্রায় এসে গেছে বলেই চলে। তারপর লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়াতেই পান্ডারা সব এসে গেছে ভিআইপি দর্শন করানোর জন্য। আমি যদিও এটার পক্ষপাতী একদমই নই, তো আমি লাইন দিয়েই মাকে দর্শন করলাম। কি সুন্দর দেখুন, মায়ের মন্দিরে পটচিত্রগুলো দেখা যাচ্ছে। তাছাড়া করিডোরটাও বেশ সুন্দর সাজানো গোছানো। তো বাইরে থেকে লাইন দিয়ে বুঝতে পারিনি ভেতরে এতটা হবে। তো ভেতরে এসে দেখি এত মানুষের ভিড়। সানডে বলে কথা, ভিড় তো হবেই। দেখতে দেখতে কখন 2-3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এবার মায়ের মন্দিরের বারান্দায় উঠে শিব মন্দিরে দেবাদিদেবের দর্শন করলাম। তার পাশেই ছিল মনসা মন্দির ও ষষ্ঠীতলা। বারান্দা থেকেই মাদের প্রণাম করলাম। তারপর আরও কিছুটা সময় লাইন দেওয়ার পরে গর্ভমন্দিরে যাওয়ার কাছাকাছি দেখতে পেলাম, দেখুন কে এসছে মাকে দর্শন করতে। তো বেশ মিষ্টি গোপালটি, জানি না কিসের, পিতলের তো হবে না বোঝাই যাচ্ছে এতটা হালকা যেহেতু। তো গোপালের মা কিন্তু বেশ ঝগড়া করেই গোপালকে নিয়ে মাকে দর্শন করতে ঢুকলো। আমরাও মাকে দর্শন করে বেরোলাম। বাইরে বেরোতেই দেখি সবাই সেলফি তুলছে, আমিও একটু তুলে নিলাম। যদিও বাজে সেলফি এসেছে, সেটা বড় কথা নয়। তো বাইরের দিক থেকে মাকে আবারও প্রণাম করলাম। বাইরের করিডোরটা সুন্দর করে সাজানো গোছানো, আলোক সুসজ্জিত দেখে খুবই ভালো লাগলো। তারপর আমরা ফুচকা খেলাম। ফুচকাটা বেশ ভালোই করেছিল, ঠান্ডা ঠান্ডায় ভালোই লাগলো ঝাল ঝাল ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর সেই বিখ্যাত চ্যাপ্টা রসগোল্লা খেতে আমরা চলে গিয়েছিলাম। অনেকগুলো দোকান খুঁজার পরে আমরা চ্যাপ্টা রসগোল্লার দোকানটা পেলাম। ভাবছিলাম ভিডিও করব, তো দোকানদার বললেন না, ভিডিও করা যাবে না। যাই হোক, আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি যদিও। রসগোল্লা খাওয়ার পরে আমরা গেলাম মায়ের ভৈরবকে দর্শন করতে, অর্থাৎ নকুলেশ্বর শিবকে দর্শন করতে। তাকে দর্শন না করলে তো মায়ের দর্শনই বৃথা, অসম্পূর্ণ থেকে গেল, তাই না? আমি জানতাম, আমার এক গুরু ভাই প্রবীর দাস, সে আবার আমাকে মনে করিয়ে দিল, ভুলিস না যেন বাবাকে দর্শন করতে। তো বাবার মাথায় জল ঢেলে বাবাকে অর্ঘ্য দিয়ে প্রণাম করে আমরা ফেরার পথ ধরলাম। আর স্কাই ওয়াকে উঠিনি, নিচ থেকেই আমরা ফিরছিলাম। তো ভাবলাম হঠাৎ আর একটা জায়গায় আপনাদের নিয়ে যাই। দেখুন কোথায়, কালী মহারাজের প্রতিষ্ঠিত বেদান্ত আশ্রম। এই প্রথমবার আসলাম। ছবিতে অনেকবার দেখেছি ঠাকুরকে, অনেক দিনের ইচ্ছা ছিল আসার, তো ঠাকুর ইচ্ছা পূরণ করলো। ধন্যবাদ।